পানি আমাদের এখানে পানি প্রতিনিয়ত শুধু বাড়তেছে। প্রচুর মানুষ এখনও ঘরবন্দি। অনেকে আছে তারা তাদের বাড়ি ছেড়ে আসতে চাচ্ছে না। তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করতেছি, কালকে থেকে তারা বের হচ্ছে না বাড়ি থেকে। তারা বলতেছে তারা তাদের বাড়িতেই থাকবে, যত কিছু হোক তারা বাড়িতে থাকবে। সামনের দিকে যারা পারতেছে সবাই টানতেছে, কিন্তু ভিতরের দিকে যাওয়া একদম সম্ভব হচ্ছে না। প্রচুর পানির স্রোত বাড়তেছে, সামনে যত যাচ্ছে পানিটা একদম দাঁড়ানো যাচ্ছে না। সেখানের মানুষগুলো তাহলে কিভাবে আসলে ত্রাণের ব্যবস্থা করছেন? এবার যতটুকু আমরা পারতেছি ওই দিক থেকে নিয়ে আসতেছি, যাওয়া ট্রানের গাড়িগুলো এখান পর্যন্ত আসতে পারতেছে। এখান থেকে সামনের দিকে যাওয়া কোনোভাবে পসিবল না। রাস্তা ভাঙা, পানির স্রোত, নদী থেকে পানির স্রোত একবারে প্রচুর। এদিকে আসা কোনোভাবে পসিবল হচ্ছে না। এদিকে যে বাড়িগুলো আছে, যে বিল্ডিংগুলো আছে, ওনারা একদম ওনারা এখান থেকে বের হতে চাচ্ছে না। তারা বলতেছে যে তারা যদি মারা যায় তারা এখানে থাকবে, তারা তাদের ঘর বাড়ি থেকে বের হবে না এখান থেকে। কেন তারা বের হচ্ছে না? তারা চাচ্ছে যে তারা তাদের ভিটা মাটিতে তাদের ঘরে থাকবে। অনেক চেষ্টা করতেছি আমরা কালকে থেকে তাদেরকে বের করার জন্য, তারা কোনোভাবে এখান থেকে বের হতে চাচ্ছে না। যারা একবার দোতলা পর্যন্ত পানি উঠে গেছে তাদেরকে আমরা যতটুকু পারছি তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আশ্রয়স্থলে, কিন্তু সবাইকে আমরা বের করতে পারতেছি না। অনেক আছে যে বের হতে পারতেছে না। এই পাশের যে বাড়িগুলো আছে সবগুলো প্রায় ডুবে গেছে। এটা হচ্ছে যে আমাদের যেহেতু নিজেদের দেশ আমাদের, মানুষও আমাদের দেশ এবং আমাদের মানুষদেরকে রক্ষা করার দায়িত্ব অবভিয়াসলি আমাদের। আর আমরা যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছি, এখানে অনেক ভলেন্টিয়ার আছে এবং অনেক টিমের ভলেন্টিয়ার আছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সব ভলেন্টিয়াররা একসাথে যুক্ত হয়ে যেন আমাদের দেশটাকে নতুনভাবে সাজাতে পারে এবং কি নতুনভাবে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে। আচ্ছা, তিনটা জেলাতে এই অবস্থা? জি, তিনটা জেলাতে এই অবস্থা। তিনটা জেলাতে কি আপনাদের আমাদের তিনটা জেলাতেই সকল ভলেন্টিয়ার টিমরা আছে। আজকে বিশেষ করে আমার যে টিম অফ কুমিল্লা টিউসি গ্রুপ থেকে আজকে আমার চট্টগ্রামের টিম গেছে এবং কি আমরা টিম হিসাবে এই বুড়িচংয়ে আছি। কি দেখছেন আসলে বুড়িচংয়ের অবস্থা? বুড়িচংয়ের অবস্থা, আমি আজকেও বুড়িচংয়ে ছিলাম, গতকালকেও বুড়িচংয়ে ছিলাম। এই যে বুড়িচংয়ের এই জায়গাটা হচ্ছে যে অনেক রিস্কের জায়গা। গতকালকে মাগরিবের পরে এখানে একটা ফ্যামিলিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আমাকে এবং কি তার ফ্যামিলি সহ আমাদেরকে সেনাবাহিনীরা এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কারণ মাগরিবের পরে এখানে পানির স্রোতটা অনেক বেশি ছিল এবং কি রাস্তা দেখা যেতে ছিল না, যার কারণে এখান দিয়ে আসা অনেক মুশকিল ছিল। যাবি না ভিতরে? কই যাবি? একটা সামনে যাবো। তোরা না আটলি হইলি? হ্যাঁ, তো আটা দিই। এত সিরিয়াস কাটা দেবো। এক জ্যাকেট আছে। এখানে কোথাও পানি নাই। আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে একটি বাচ্চাকে উদ্ধার করে বাচ্চা এবং তার মাকে উদ্ধার করে কিভাবে তারা একটি নৌকায় করে নিয়ে আসছেন। আপনাদেরকে কিন্তু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এইটি কিন্তু এক প্রকারের করুণ দৃশ্য যে এই জায়গায় আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। সেখানে কিন্তু আমরা কিন্তু নিজেরাও সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে বাচ্চা এবং বাচ্চার মাকে তারা উদ্ধার করে নৌকাতে নিয়ে আসলেন সেই দৃশ্যটি, এবং সেটি কিন্তু আসলে এক প্রকারের অনেক কষ্টকর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে অনেক কষ্ট করে কিন্তু বাচ্চা এবং বাচ্চার মাকে নৌকায় করে নিয়ে আসলেন এবং আমরা কিন্তু অবশেষে দেখতে পারলাম তারা কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে। আচ্ছা, আমার
স্বেচ্ছাসেবকরা যেভাবে এক একজনে পার করে দিচ্ছেন আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছিলাম। তো পানির যে শব্দটি সেটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, যে পানির যে অবস্থানটি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তো পানির যে চোরধারা সেটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন, যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে পানির চোরধারা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং গোমতী নদীতে এটি কিন্তু প্রধান যে জায়গাটিতে এই যে জায়গাটি, এখানে কিন্তু সকলে আমরা দেখছিলাম যে হাতে হাত ধরে তারা কিন্তু পার হচ্ছেন, এবং এই চোরটি কিন্তু পার হওয়াটা সকলের কাছে খুবই কষ্টের একটি বিষয়। দর্শক, যে জায়গায় দাঁড়িয়ে আসলে সামনের দিকে যাওয়া যাচ্ছে না সেটি কিন্তু এই জায়গা। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গাটি দাঁড়িয়ে কিন্তু কেউ সামনে, যেমন একটি ভাইক দেখতে পাচ্ছিলাম, উনি কিন্তু ছেড়ে হাঁটা আসার কারণে কিন্তু তিনি সামনে এগোতে পাচ্ছেন না। আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যদি কেউ দড়ি ধরে না আসে তাহলে কিন্তু সে আসতে পারবে না, যেমনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। গোমতী নদীর স্রোত যে ভাঙ্গনটি সেটি কিন্তু পাশেই, আর সেটির কারণেই কিন্তু মূলত এই জায়গার যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থার মধ্যে রয়েছে আসলে গোমতী পাড়ের এই এলাকার মানুষ। সকলে কিন্তু যে চোরটি সেটি কিন্তু এই যে এখানকার যে চোরটি সেটি কিন্তু প্রধান চোর এই গোমতী নদীর চোর। এই কারণে কিন্তু এই জায়গাটাই দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছিলাম, এবং অনেকে কিন্তু রশি না ধরে অনেকে আসতে পারছে না। আমরা দেখতে পাচ্ছিলাম যারা স্বেচ্ছাসেবক রয়েছে। আরেকটি সবচেয়ে কষ্টের ব্যাপারটি, এই এলাকায় কিন্তু কোনো প্রশাসনের কোনো কর্মকর্তাকে আমি সকাল থেকে দেখতে পাইনি, আমি প্রশাসনে কাউকে দেখতে পাইনি। এখানে নেই কোনো পুলিশ, নেই কোনো প্রশাসনিক কেউ। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে রশি না ধরে কিন্তু কেউ যেতে পারবে না। আপনি কিন্তু যেখানে শহরে বা অন্য কোথাও দূরে থেকে এই অবস্থাটা বোঝা যাবে না। এখানকার মানুষ যে কী কষ্টে আছে, বিশেষ করে যাদের বাড়ির ভিতরে অথবা উঁচু জায়গা না, নিচু জায়গা বা যে জায়গাগুলো বেশি প্লাবিত হচ্ছে, সেই এলাকার মানুষ যারা ধরুন যে পানি বেশি উঠবে না বলে বাড়িতেই ছিল, তাদের অবস্থা কিন্তু খারাপ। গর্ভবতী মহিলা, শিশু, বৃদ্ধ মানুষ, তারা কিন্তু বেশি খারাপ অবস্থা আছে এখন। তাদের উদ্ধার কাজের জন্য অনেক ছাত্র জনতা তারা কাজ করছে। সবচেয়ে দেখার বিষয় হলো একটা জিনিস, যে এখানে কোনো প্রশাসন নেই, কোনো পুলিশ নেই, কিন্তু ছাত্ররা, সাধারণ জনতা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করছে। মনে করছে যেন তার নিজের পরিবারটা আটকে গেছে বা নিজের পরিবারটা না খেয়ে আছে। সেজন্য সারা দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে।